পুরো 5.5 ঘন্টা অপেক্ষার পর ফাইনালি পুরোপুরি লিস্ট পাওয়া গেল। কি বুঝতে পারলেন না নাকি? আসলে বন্ধুরা, গতকাল রাত্রে মার্বেল স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যানাউন্সমেন্ট নামের একটি লাইভ স্ট্রিম শুরু হয়। থাম্বনেলে লেখা থাকে একটি চেয়ারে ক্রিস হেমসওয়ার্থ। তো প্রথমে ভাবলাম হয়তো থর 5 এর অ্যানাউন্সমেন্ট বা সেই ধরনেরই কিছু, কিন্তু সেই ভিডিও যে এত বড় হবে সেটা বুঝতে পারিনি। এরপর পুরো 12 মিনিট ধরে সে ক্রিস হেমসওয়ার্থের চেয়ার দেখানোর পরের চেয়ারে দেখি দ্য ফ্যান্টাস্টিক ফোর মুভির সুজন স্ট্রমের নাম। তখন আন্দাজা পেয়ে গেছিলাম যে অ্যাভেঞ্জার্স ডুমসডে কিংবা সিক্রেট ওয়ার্সের কাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এরপর প্রতি 12 মিনিট থেকে 15 মিনিট পর পর একটি করে নতুন চেয়ার আমাদের সামনে আসে, আর এই মুভির একজন করে নতুন কাস্টিং আমরা দেখি। আর অবশেষে যখন 5.5 ঘন্টা লাইভ চলার পর মার্বেল স্টুডিও মাত্র 1.5 মিনিটের একটি ভিডিও পোস্ট করলো, আর দুটো ভিডিওর কাস্টিং সেম। তাহলে যখন 1.5 মিনিটেই সবকিছু দেখানো যাবে, তাহলে হাইপ ক্রিয়েট করার জন্য 5.5 ঘন্টা কেন? এর উত্তর তোমাকে দিতে হবে কেভিন চাচা, এর উত্তর তোমাকে দিতেই হবে। সে যাই হোক বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডের প্রোডাকশন শুরু হয়ে গেছে আর কাস্টিং লিস্টও চলে এসেছে, আর প্রতিটা কাস্টকেই অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। মানে এখানে রুমার বলে কিছু নেই। অনেক আগে আমি কিছু কমেন্ট পেয়েছিলাম যেখানে আপনারা জানতে চেয়েছিলেন যে পরবর্তী অ্যাভেঞ্জার্স মুভিতে কে কে থাকবে এই বিষয়ে একটি ভিডিও আনতে। তাই এটাই সময়, আমি চলে এসেছি সেটাই নিয়ে। তো চলুন এক এক করে পুরো কাস্টিং আপনাদের জানিয়ে দিই। সাথে অনেকের নাম এই লিস্টে নেই, তাহলে কি তার আগামী অ্যাভেঞ্জার্স মুভিতে থাকবে না? এই সব বিষয়ে আজকে কথা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে নামটি সবার আগে দেখা যায় সেটা হচ্ছে ক্রিস হেমসওয়ার্থ, মানে থর। সে থাকছে ডুমসডে মুভিতে। এবার যেহেতু রুসো ব্রাদার্স মুভি ডিরেক্টর, তাই আর কমেডিয়ান থর থাকবে না। আশা আছে ইনফিনিটি ওয়ার ও এন্ড গেম লেভেলের থর আমরা দেখতে পাবো। নেক্সট দেখা যায় ভেনেসা কিরবির নাম, যে আসলে এমসিইউতে সুজন স্ট্রম বা ইনভিজিবল ওমেনের রোল প্লে করে, আর আগামী দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিতে আমরা তাকে প্রথম দেখতে চলেছি। নেক্সট নাম আছে অ্যান্টনি ম্যাকি, মানে আমাদের ক্যাপ্টেন আমেরিকা। সেও থাকছে এই মুভিতে, মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির পর আমরা তাকে এই মুভিতে দেখতে চলেছি। যদি মিডলে আর কোনো প্রজেক্টে তাকে দেখা না যায় তাহলে। তারপর সেবাস্টিয়ান স্ট্যানের নাম আছে, মানে উইন্টার সোলজার বা বাকি, যাকে আগামী থান্ডারবোল্টস মুভিতে দেখা যাবে। আর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে তার একটা ক্যামিও ছিল। এরপর লেটিসিয়া রাইটের নাম, মানে ব্ল্যাক প্যান্থার সুরি। হ্যাঁ, অনেকেই ওয়াকান্ডা ফরএভারে তার ব্ল্যাক প্যান্থারকে একদমই পছন্দ করেনি, কিন্তু তাই বলে তো আর ডাইরেক্ট অন্য কাউকে টেনে এনে ব্ল্যাক প্যান্থার বানানো যায় না। তাই ডুমসডেতে সুরি ওয়াকান্ডার তরফ থেকে থাকবে, যেমন এর আগে ইনফিনিটি ওয়ারে আমরা টিচালাকে দেখেছিলাম। তারপর কিছু কাহিনীর মাধ্যমে তাকে পরিবর্তন করে অন্য কোনো ব্ল্যাক প্যান্থার আনতে পারে, সেটা পরের কথা। এরপর পল রাড, মানে অ্যান্টম্যানও থাকছে। তার চেয়ার ছোট করে দেখানো হয় 5.5 ঘন্টার লাইভ স্ট্রিমে, আর পরে যখন সেই ছোট 1.5 মিনিটের ভিডিওটি ছাড়া হয় সেখানে তার চেয়ারের সাইজ ছিল নর্মাল। সে যাই হোক, অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়ার পর তাকে হয়তো ডাইরেক্ট আমরা এই মুভিতে দেখতে পাবো। নেক্সট ওয়াটারসেলের নাম, মানে ইউএস এজেন্ট জন ওয়াকার। আগামী থান্ডারবোল্টস মুভিতে তাকে দেখা যাবে। এরপর টেনো ছুয়েটা মেজিয়া, মানে আমাদের নেমার। মাত্র একটি মুভিতে তাকে আমরা দেখেছিলাম, আর ভাবছিলাম এরপর তার কি হবে, তাকে কি আমরা দেখতে পাবো? তো হ্যাঁ, সেও থাকছে এই মুভিতে। নেক্সট এভেন মোস বাচরাক, মানে দ্য থিং, যাকে আমরা আগামী ফ্যান্টাস্টিক ফোর মুভিতে দেখতে চলেছি। তারপর সিমিলিউ, মানে সাংচি। অনেক লম্বা অপেক্ষার পর তার রিটার্ন হচ্ছে, নিজের সিকুয়েল মুভি না পেয়ে ডাইরেক্ট অ্যাভেঞ্জার্স মুভিতে। কাহিনী কিভাবে কানেক্ট করবে সেটাও ভাবার বিষয়। এরপর ফ্লোরেন্স পিউ এর নাম আসে, মানে এলিনা ভিলোভা বা ব্ল্যাক উইডো। একেও আমরা আগামী থান্ডারবোল্টস মুভিতে দেখতে চলেছি। তারপর দেখা যায় কেলসি গ্রামারের নাম, মানে হচ্ছে ওজি বিস্ট, যাকে আমরা এক্সম্যানের অরিজিনাল ট্রিলজিতে বিস্টের ভূমিকাতে দেখেছিলাম, আর বর্তমানে তাকে এমসিউ এর মধ্যে দ্য মার্ভেলস মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছি। মানে এমসিউ এ এক্সম্যানের এন্ট্রি হয়ে গেছে। নেক্সট লুইস পুলম্যানের নাম, যাকে আমরা থান্ডারবোল্টস মুভিতে ববের চরিত্রে দেখবো, মানে সেন্ট্রি, আর তার মানে সেন্ট্রি আগামী অ্যাভেঞ্জার্স মুভিতেও থাকছে। নেক্সট ড্যানি রামিরেজ, মানে দ্য ফ্যালকন। একে এর আগে আমরা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আহত দেখেছিলাম। এরপর জোসেফ কুইন, মানে হিউম্যান টর্চ, আগামী ফ্যান্টাস্টিক ফোর মুভিতে তাকে দেখা যাবে। এছাড়া ডেভিড হার্বারের নামও দেখা যায়, যে কিনা হচ্ছে রেড গার্ডিয়ান। এরপর উইনস্টোন ডিউকের নাম আছে, যে এমসিউ এর মধ্যে আম্বাকুকে প্লে করে, আর সেও ফিরছে। নেক্সট হান্নাজান ক্যামেন, যে কিনা হচ্ছে ঘোষ, আর আগামী থান্ডারবোল্টসেও আমরা তাকে দেখতে চলেছি। নেক্সট একটা বড় নাম অ্যানাউন্স হয়, আর সেটা হচ্ছে টম হিডলস্টন, AKA লোকি, গড অফ মিসচিফ, আর সেও রিটার্ন করছে এই মুভিতে। এবার যেহেতু লোকি সিজন 2 তে তাকে আমরা টাইম লাইন ধরে বসতে দেখেছি, তো হ্যাঁ, সেই সাইডটাও এক্সপ্লোর করবে। সাথে সাথে অন্য ইউনিভার্সেরও কোনো মিসচিফ লোকিকেও দেখানো যেতেই পারে। এরপর কিছু বড় বড় নাম, যেমন প্যাট্রিক স্টুয়ার্ট, যে আসলে ফক্সের এক্সম্যান ইউনিভার্সের প্রফেসর এক্স, মানে চার্লস জেভিয়ার, আর সেও রিটার্ন করছে।
ওয়ান্ডা যাকে মেরে ফেলেছিল সে ছিল অন্য ইউনিভার্সের, তাই কনফিউজ হয়ে লাভ নেই। এই সময় ব্যাকগ্রাউন্ডে এক্সম্যানের থিম মিউজিক চলে আর প্রফেসর এক্স এর পর নাম আসে ইয়ান ম্যাককেলেনের। এর মানে সেই ওজি ম্যাগনেটো। এদের একসাথে সে কবে দেখেছি, এদের আবার ফিরে আসতে দেখে আমি তো অনেক খুশি। এদের দুইজনকে আবার একসাথে পর্দায় দেখা যাবে। সেই এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্টে এদের শেষবার দেখা গেছিল। সেই ম্যাগনেটো আবারও ফিরছে। নেক্সট নাম অ্যালান কামিং এর। এও সেই ফক্সের ইউনিভার্সের ওজি নাইট ক্লয়ার। তার সাথে রেবেকা রোমেজ, এও সেই পুরনো মিস্টিক যাকে লাস্ট এক্সম্যান 3 মুভিতে দেখেছিলাম। নেক্সট জেমস মাস্টেন, মানে সেই ওজি সাইক্লপ। এক কথায় পুরনো এক্সম্যানের ক্যারেক্টার দিয়ে রিটার্ন করানো হয়েছে। এরপর চ্যানিং টাটুম, যাকে আমরা গ্যাম্বিটার রোলে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে দেখেছিলাম, আর সে আবারও ফিরছে। একে লাস্ট আমরা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। নেক্সট পেড্রো পাস্কেল, মানে রিড রিচার্ড বা মিস্টার ফ্যান্টাস্টিক। আর আগামী ফ্যান্টাস্টিক 4 মুভিতে তাকে আমরা দেখতে চলেছি। আর রিড রিচার্ডের পর যাকে দেখা যায় সে হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম। এবার যেহেতু ডুমসডে মুভিটিতে ডুমকেই ফোকাস করা হবে, যেটা আমরা সবাই জানি, আর ডুমকে শেষে দেখানো হলো, মানে লিস্টটা পেছন থেকে শুরু করলে আন্দাজে লাগানো যায় যে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে যেই দুজনের ভূমিকা সব থেকে বেশি থাকবে তারা হলো RDJ আর পেড্রো পাস্কেল, মানে ডক্টর ডুম আর রিড রিচার্ড, কারণ তাদের একদম শেষে পরপর নাম দিয়েছে। আর তারপর বাকিদের যেমন করে এগিয়ে নিয়ে গেছে এটা আমার আন্দাজা। এই লিস্ট অনুযায়ী আমরা বেশ কিছু টিম পেলাম। প্রথমত মেন ইউনিভার্সের হিরোদের একটা টিম, তাছাড়া থান্ডারবোল্টস টিম, ফক্সের এক্সম্যান ইউনিভার্সের ওজি এক্সম্যানের টিম, আর ফ্যান্টাস্টিক 4 এর টিম। এই লিস্টে আবার অনেকের একটু দুঃখ হয়েছে, কারণ অনেকের নাম এই লিস্টে নেই, যেমন পিটার পার্কার, ডক্টর স্ট্রেঞ্জ, স্কারলেট উইচ, ব্রুস ব্যানার, ক্যাপ্টেন মার্বেল, হকাই, পিটার কুইল, ডেডপুল, উলভারিন, ওয়াং, সাথে নতুন ইয়াং টিম যেমন কামালা খান, কেট বিশপ, বিলি ম্যাক্সিমফ, রিডি উইলিয়াম, ক্যাসি ল্যাং, এমনকি হোয়াইট ভিশনও নেই। তাছাড়া গ্রাউন্ডেড, ডেয়ারডেভিল, পানিসার, মানে পুরো ডিফেন্ডার টিমও মিসিং, নতুন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি টিমও মিসিং, সাথে আরো অনেকে। তো আপনারা যদি কমেন্ট করেন ডেয়ারডেভিল থাকবে না, স্পাইডারম্যান থাকবে না, তাই কমেন্ট করা আগে আপনাদের জানিয়ে দিই, এই যে ভিডিওটা মার্বেল ছেড়েছে এখানে কোনো জায়গায় বলেনি যে এগুলোই পুরো কাজ। জাস্ট ভিডিওতে বলা হয়েছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে প্রোডাকশন শুরু হয়েছে, মানে শুটিং শুরু হয়েছে। যে লিস্টে অ্যানাউন্স করেছে তাদের নিয়ে শুটিং শুরু হয়েছে। এদের বাইরেও অনেকেই থাকবে যাদের ব্যাপারে অডিয়েন্সদের এখনো জানানো যাবে না। থিয়েটার সারপ্রাইজ বলেও কিছু হয়, যেমন এক্সম্যান টিম আছে, মানে উলভারিন তো থাকবেই, ডেডপুল কেউ রাখতে পারে, সাথে পিটার পার্কার, ডক্টর স্ট্রেঞ্জ এদেরও রিটার্ন আনতে পারে, কিংবা তাদের এই মুভিতে অল্প ভূমিকা দিয়ে ডাইরেক্ট সিক্রেট ওয়ার্সে আনবে। যেমন ইনফিনিটি ওয়ারে আমরা হকাইকে দেখতেই পাইনি, তারপর এন্ড গেমে জানতে পেরেছিলাম যে সে কেন ছিল না। ঠিক তেমনই যখন আমরা দেখবো যে ডুমসডেতে ডক্টর স্ট্রেঞ্জ ও স্পাইডারম্যান নেই, তার কারণ আমরা জানতে পারবো ডুমসডের পরে স্পাইডারম্যান 4 মুভিতে আর ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভিতে। এখনো অনেক কিছু ডিসকাস করা বাকি, যেগুলো পরবর্তীতে আমি একটা ভিডিও এনে ডিসকাস করব। এটা জাস্ট লিস্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু হ্যাঁ, ডুমসডের মতন বড় ইভেন্টে ডেয়ারডেভিলের কোনো কাজ থাকবে না, এটা মাথায় রাখবেন সবাই। যেখানে মাল্টিভার্সের বিপদ, সেখানে উকিলের ওকালতি চলে না। যদি তারা থাকে তো খুব ছোট রোলে থাকবে। এছাড়া ইয়াং হিরো টিমরাও ছোট রোলে থাকবে, এটা মাথায় রেখে চলবেন। তাছাড়া এক্সম্যানের টিমের নাম দেখে সারপ্রাইজ হওয়ার কিছু নেই, কারণ দ্য মার্ভেলস মুভির শেষে ব্রিস্ট নিজেই বলেছে প্রফেসর এক্স এর কথা, মানে এই এক্সম্যান সেই ইউনিভার্সের, যার মানে মনিকা র্যাম্বো যে ইউনিভার্সে গেছে সেই ইউনিভার্সের এক্সম্যান বিলং করে। এমনকি আরো অনেক সাইড হিরো, মানে ছোটখাটো হিরোদের আমরা দেখতে পাবো। এটা তো জাস্ট পুরো কাস্টের মধ্যে কিছু কাস্টের অ্যানাউন্সমেন্ট, এরপর শুটিং এর মধ্যে থেকে কত লিক কত কিছু আসতে বাকি। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।